কি দুর্দান্ত একটা টি-20 বিশ্বকাপ শেষ হলো, যেখানে মাঠের ক্রিকেটে রোমাঞ্চের কমতি ছিল না। উত্তেজনা, উন্মাদনা, আবেগে টইটুম্বুর অবস্থা আমরা বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচের পর ম্যাচ দেখেছি। যেখানে অস্ট্রেলিয়ার মতো দল প্রথম রাউন্ডে বাদ হয়ে গিয়েছে, ভারতের মতো হট ফেভারিট দল সেমিফাইনালের আগে বাদ হবার উপক্রম হয়েছিল, তো ফাইনালে গিয়ে সেই ভারতই আবার শিরোপা জিতেছে, ইতিহাসে আলিঙ্গন করেছে। সব কিছুই হয়েছে যা যা হবার কথা বিশ্বকাপে, তার চেয়ে বেশি বোধ করি হয়েছে। শুধু বাংলাদেশ ছিল না। যে বিশ্বকাপে বাংলাদেশ নেই, সে বিশ্বকাপ ঘিরে আমাদের এক আকাশ দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, হাহাকার রয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য তো বিশ্বকাপ থেমে থাকেনি। এই বিশ্বকাপ না খেলে বাংলাদেশ ক্রিকেটের আসলে লাভটা কি হলো? বিশ্ব ক্রিকেটের ক্ষতিটাই বা আসলে কি হলো? দেখুন, আমাদেরকে এমন একটা বয়ান দেয়া হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে। সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তখন ছিল। তারপরে আজ্ঞাবহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা জি হুজুর করে সে আজ্ঞা পালন করে ওই বার্তাটাই আবার আমাদের মাঝখানে দিয়েছে। এবং আমাদেরও বিভিন্ন জায়গা থেকে, গণমাধ্যম থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন পকেটের লোকজনেরও ওই রকম একটা হাওয়া তৈরি করেছিল যে একটা বিশ্বকাপ বাংলাদেশের না খেললে কি হয়। বাংলাদেশ যে একটা বিশ্বকাপ খেলেনি, ভারতের গিয়ে মাটিতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না, এরকম যে আমাদের একটা অবস্থান ছিল, তাতে আমরা মাথা উঁচু করা সম্মানের একটা ট্রফি পেয়ে গিয়েছি, অদৃশ্য ট্রফি। বিশ্ব ক্রিকেটে তাতে কিচ্ছু যায় আসেনি। এই যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে, তারা কি হয়েছে? খেলেছে তো, বিশ্বকাপের ম্যাচগুলো তো হয়েছে, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়েছে। বরং বাংলাদেশ যদি এই বিশ্বকাপে থাকতো, আমি বিশ্বাস করি ওই গ্রুপ থেকে বাংলাদেশের সুপার এইটসে কোয়ালিফাই করার এভরি পসিবিলিটিস ছিল। আমি জানি ইংল্যান্ড সেই গ্রুপে ছিল যারা সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, ফাইনালেও যেতে পারতো। আমি জানি ওয়েস্ট ইন্ডিজ ছিল যারা গ্রুপ পর্বে অত ভালো খেলেছে, বাট স্টিল আমাদের দলটাও তো খারাপ ছিল না, আমাদের দলটাও মন্দ ফর্মে ছিল না। আমরা তো বিশ্বমঞ্চে ওরকম একটা চান্স নিতে পারতাম, নেবার মতো অবস্থায় আমরা ছিলাম। কিন্তু ওই যে রাজনীতির বলি হয়ে গেল আমাদের ক্রিকেট, সেই জিনিসটা আমরা চান্সটাই নিতে পারিনি, ওয়ার্ল্ড কাপটাই আমরা খেলতে পারিনি। বাংলাদেশ যে বিশ্বকাপ খেলেনি সেটা অ্যাবসলিউটলি আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ক্রিকেটকে এইখানটাতে স্কেপগোট করেছে, বলির পাঠা করেছে। বিশ্বকাপটা যদি আর এক মাস পরে হতো তাহলে আমরা বিশ্বকাপ খেলতাম। এবং আমার এই কথার সঙ্গে আপনারা অনেকে তখন একমত না হলো, আবার অনেকেই এখন একমত হবেন। আমরা ভাবতে পারিনি যে বিশ্বকাপটা আমরা খেলবো না। অনেক কিছুই হতে পারে, অনেক আলোচনা হতে পারে, অনেক রকম মানে হচ্ছে গিয়ে কি বলা চলে যে একটা ইগোর ব্যাপার থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবেন, এটা হয়। একটা বিশ্বকাপে আমরা দর্শক হয়ে থাকবো, এটা হয়। এবং যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি বাংলাদেশের প্রথম বিশ্বকাপে খেলা দলের ক্যাপ্টেন ছিলেন, তিনি বিসিবি প্রেসিডেন্ট থাকাকালীন সময় আমরা বিশ্বকাপ খেললাম না, এর চেয়ে অগ্রহণযোগ্য আর কিছু হতে পারে না। এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড হবার জন্য যথেষ্ট। বাংলাদেশ এখন আবার ফিরছে মাঠের ক্রিকেটে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আমরা দীর্ঘ একটা সময় পর ইন্টারন্যাশনাল ক্রিকেটটাতে ফিরছি। এবং এইখানটাতেও যদি আমাদের এই যে ক্রিকেটে যে ফেরার জায়গাটা, বিশ্বকাপ না খেলতে পারার যে গভীর ক্ষত আমাদের ভেতরে তৈরি হয়েছে, স্পেশালি আমাদের ক্রিকেটার, আমাদের টিম ম্যানেজমেন্ট তাদের মধ্যে তৈরি হয়েছে, সেটাও কি আমরা বুঝতে পারছি না? আমাদের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভাই এসে কি বলেন নাই যে আমাদের ক্রিকেটাররা মোটামুটি 2 জন ক্রিকেটার মেন্টাল কোমায় চলে যাওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিলেন? সেইটা নিয়ে আবার আমাদের অনেকে হাসাহাসি করি। আমাদের মনে হয় যে কারা কারা কোমায় গিয়েছিলেন, কেন কোমায় গিয়েছিলেন, তাদের ক্রিকেট খেলাই উচিত। তা ভাই, একটা বিশ্বকাপ মিস করা মানে একজন ক্রিকেটারের জন্য কত বড় ব্যাপার। আপনি বলবেন যে বিশ্বকাপ এখন প্রতি 2 বছর পর পরই হয়, কিন্তু বিশ্বকাপ তো বিশ্বকাপই। বিশ্বকাপকে দিয়ে তো আপনি কোনো কিছুকে রিপ্লেস করতে পারবেন না। সেই চান্সটা যখন আমরা বিশ্বকাপ খেললাম না, এইসব বাহিরের এইসব নয়েজের কারণে, আমাদের ক্রিকেটাররা এটা একটা শখের মধ্যে থাকবেন না? আমাদের কোচ ফিল সিমন্স তিনি এসে প্রেসে বললেন না যে আমাদের ক্রিকেটাররা কীরকম একটা মানসিক চাপের মধ্যে ছিলেন, এখন যে আবার পাকিস্তানের রুখে সিরিজে আমরা খেলায় ফিরছি, এইটা আমাদের ক্রিকেটারদের উজ্জীবিত করবে। মাঝখানের সময়টাতে যে আমরা ওই যে বিসিএল টুর্নামেন্ট খেলেছি, সেগুলো যে আমাদের ক্রিকেটারদেরকে মাঠের ক্রিকেটে ফেরার জন্য তাদের মেন্টালিটি জায়গাটাতে ঠিক করার ক্ষেত্রে একটা কাজে লেগেছে। সেই কথাটা তো তিনি বলেছেন না? এই জায়গাটাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তখন যিনি ছিলেন, ডক্টর আসিফ নজরুল, তিনি তো ওই যে বলেছিলেন যে তার সরকারের সিদ্ধান্ত না, সরকারেরই সিদ্ধান্ত প্রথমত বলেছিলেন যে এই বিশ্বকাপে খেলতে যাচ্ছে না। পরে আবার বললেন যে না, এটা হচ্ছে গিয়ে বিসিবি আর ক্রিকেটারদের সিদ্ধান্ত। আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন না যে খাড়ার উপরে মিথ্যা কথা তিনি বলেছেন? এরকম খাড়ার উপরে চুপ করেও তো আমাদের ক্রিকেট বোর্ডের অনেকেই ছিলেন, শুধু বুলবুল ভাই কেন, এই বোর্ডে তো সাবেক ক্রিকেটার ক্যাপ্টেন ফারুক আহমেদ ভাই, খালেদ মাসুদ পাইলট ভাই, আব্দুর রাজ্জাক রাজ, ওনারা তো আছেন না?
তো ওনারা থাকাকালীন সময়ে যেই ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের সময় আমরা একটা বিশ্বকাপ খেলতে পারিনি। এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? আমরা ভেবেছিলাম যে আমরা বিশ্বকাপ না খেললে বোধহয় বিশ্বকাপই হবে না। আমাদেরকে এরকম একটা ভাইব দেওয়া হয়েছিল, এরকম একটা বয়ান চড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেগুলো আবার মানুষ খুব খেয়েছে। মনে আছে আপনার বিশ্বকাপের ওই আগের ওই সময়টাতে যখন বাংলাদেশ খেলবে কি খেলবে না, তখন এরকম রব উঠে গেল যে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে আইসিসি নাকি পথে বসে যাবে, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি দেউলিয়া হয়ে যাবে। শুনেছেন এরকম আলোচনা, পড়েছেন না এরকম লেখা? আবার যখন বাংলাদেশকে বাদী হয়ে গেল, এখন হচ্ছে কি পাকিস্তান খেলবে না বাংলাদেশের পাশে থাকার জন্য, তখন এগুলো শুনেছেন না যে শেষ, এইবার আইসিসি শেষ, এইবার ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ। ভাই পুরো জিনিসটাতে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডই শেষ হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটটাই এইখানটাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কেউ কিছু হয়নি। এগুলো বলে শুধুমাত্র আপনাদেরকে বোকা বানানো হয়। ওই যে হয়েছে না ওয়ার্ল্ড কাপের শুরুতে যে নিপা ভাইরাসের কারণে ভারতে নাকি আর বিশ্বকাপই হবে না, দলগুলো নাকি ভারতে যেতে যাচ্ছে না। কোথায় নিপা ভাইরাস? ওই যে হয়েছে না যে ভারতে যে অনেক ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না, ফলে ওইসব দেশও অংশগ্রহণ করবে কিনা সেইটাও অনিশ্চয়তার মধ্যে। কোথায় কোন দল অংশগ্রহণ করেনি? এইসব কথাবার্তা বলে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পক্ষে একটা সম্মতি উৎপাদনের চেষ্টা করা হয়েছে, এবং সেই চেষ্টায় তারা অনেকাংশে সফল। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যে ষড়যন্ত্রটা তারা করেছিল, সেইখান থেকে একটা ওয়ার্ল্ড কাপ তো তারা খেলতে দেয়নি। সেই জায়গাটাতে তারা সফল, এবং এই ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন যে অবস্থা ছিল, তারা তো চলে গেছেন, কিন্তু ক্রিকেট বোর্ড তো রয়েছেন, বুলবুল বোর্ড তো রয়েছেন, তাদের এই ব্যর্থতার দায় নিতে হবে, অবশ্যই অবশ্যই নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বিশ্বের এমন কোনো জায়গায় নাই যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবেই না, বা বাংলাদেশ না খেললে ক্রিকেট বিশ্ব থমকে থাকবে, বা বাংলাদেশ নাই বলে এখন নিপা ভাইরাসের কারণে ভারতে খেলা হবে না, অন্যান্য দেশের ক্রিকেটাররা আসছে না বলে খেলা হবে না। এগুলো বলে টলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ যে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারেনি, এইটা আমাদের জন্য এক আকাশ দুঃখ, এক সমুদ্র কষ্ট হয়ে আসলে থেকে যাবে, সব সময় আসলে থেকে যাবে। আর যে এক্সাইটিং, রোমাঞ্চকর, দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপের পার্ট না হতে পারাটা, এবং ওইখানে অংশ নিলে বাংলাদেশ আসলে কত ভালো করতে পারতো, এই আফসোস হাহাকারটাও আমাদের ক্রিকেটের সঙ্গী হয়ে থাকবে আরও অনেক অনেক দিন। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ থেকে আমাদের আবার মাঠের ক্রিকেটে ফেরার, আমাদের ক্রিকেটকে ফেরানোর, ঘুরে দাঁড়ানোর সেই চেষ্টার জায়গাটা শুরু হবে, এবং আমি আশা করব যে যেহেতু তাদের ওই ষড়যন্ত্র একটা পর্যায় পর্যন্ত সফল, কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে পারেনি, নির্বাচন পরবর্তী যে সরকার গঠন ওই সব কিছু মিলিয়ে, ফলে আমার কাছে মনে হয় যে এইখানটা থেকে আমাদের ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর সেই সুযোগের জায়গাটা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ ক্রিকেট আবার কক্ষ হতে ফেরার সেই চেষ্টাটা সবাই